কেন্দ্র কমিটির সদস্য নমস্কার। আজকে মিডিয়া বন্ধুদের আজকে আমরা আপনাদের ডাকছি জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি জেএআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি জেএসির পক্ষ থেকে সকল মিডিয়া বন্ধুদের ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের জেএআরসির ওয়ার্কিং সভাপতি পাসারাম ত্রিপুরা উর্ফে থমাস ত্রিপুরা, উপস্থিত আছেন জেএআরসির সভাপতি উত্তম জরিয়াং, উপস্থিত আছেন জেএআরসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অনন্ত কুমার জমাতিয়া এবং জেএসির সাধারণ সম্পাদক লীলাচন্দ্র জমাতিয়া এবং জেএআরসির ভাইস প্রেসিডেন্ট বিনোদ দেববর্মা এবং উপস্থিত আছেন জেএআরসির সহ সাধারণ সম্পাদক নারায়ণ দেববর্মা এবং আরও অন্যান্য আমাদের লাস্ট সিদ্ধান্ত আজকে মিটিংয়ে আমরা এই বলেছি আগামী 13 তারিখ যেহেতু হাতে আরও 8 দিন রয়ে গেছে, উনি দিল্লি থেকে ফিরে এসে যদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি সহানুভূতি হয়ে আমাদেরকে যদি ডাকে আমরা কথা বলে দেখব। যদি মুখ্যমন্ত্রী কি বলে, আমাদের শেষ আশা হচ্ছে মুখ্যমন্ত্রী উনি আমাদের পুনর্বাসনের প্রতি কতটুকু ওয়াকিবহল আছে আমরা সরাসরি ওনার কাছ থেকে আমরা জানতে চাই। অন্যথায় আমাদের নির্ধারিত পূর্ব ঘোষণা এই আন্দোলন থেকে আমরা এক পাও পিছিয়ে হাঁটব না। প্রয়োজনে আমরা আমাদের প্রাণ ত্যাগ করবার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের নির্ধারিত আন্দোলন থেকে 1 ইঞ্চি পাওয়া আমরা পিছিয়ে হাঁটব না। আগামী 13 আগস্ট 2026 বৃহস্পতিবার, আবার 13 তারিখ আগস্ট 2026 বৃহস্পতিবার পূর্বনির্ধারিত আমরা যেখানে 24 তারিখ জুন যেখানে অবরোধ করেছিলাম সাধুচন্দ্র পাড়া চম্পকনগর ব্রিজ হাথাই কতর ওইখানে জাতীয় সড়ক 8 নম্বর সেখানে অবরোধ করা হবে এবং আঠক কোঠাং তৈসা যেখানে ব্রিগুরাস কামে ওইখানে যে রেলওয়ে ট্র্যাক ওইখানে আমরা অবরোধের জন্য আমাদের দুইটি সংগঠনে আজকে জেনারেল মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জেএনজি বলতে যারা যুবক 18 থেকে 40 বছর বয়সে যারা যুবকরা রয়েছে আমাদের রিটার্নিস দুটি সংগঠনে তাদেরকে নিয়ে মূলত আমাদের আন্দোলন হবে। এখানে কোনো মহিলা বা বয়স্ক থাকবে না। আমাদের এখানে কিছু বয়স্ক রয়েছে, আমরা তাদেরকে এখনো বাদ দিয়ে জেএনজিদেরকে সাথে নিয়ে আমাদের আন্দোলন হবে। আমরা এখন আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যারা রিটার্নিস রয়েছে, যারা এখনো আই কার্ড পায়নি বা দ্বীপ্রায় রয়েছেন বা আপনাদের পুনর্বাসন পাইনি, আসুন আমরা আমাদের দাবি সনদগুলা আমরা পূরণের জন্য গণতান্ত্রিক আন্দোলনে আমরা যাব। আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালে হবে, হয়তো বা 15 আগস্টেও পেরিয়ে যেতে পারে, যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী উনি হস্তক্ষেপ না করার পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমার নাম জীবন জরিয়াং, আমি জেএআরসি এবং জেএসি দ্বিতীয় সংগঠনের আহ্বায়ক কনভেনার। এই সংগঠনের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে মূলত আমাদের সাংবাদিক সম্মেলন ডাকা এই যে আমরা গত কিছুদিন আগে আমরা প্রেস রিলিজ করেছিলাম যে আগামী নির্ধারিত 13 আগস্ট 2026 যে আমাদের রাস্তা অবরোধের জন্য আমরা প্রেস রিলিজ করেছিলাম, সেই মোতাবেক আজকে 5 তারিখ আগস্ট 2026 আজকে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে গোর্খা বস্তিস্থিত কনফারেন্স হলে উচ্চ পর্যায়ের এক মিটিং অনুষ্ঠিত করা হয়। এখানে আমাদের দুইটি সংগঠনের 8 জন প্রতিনিধি আমরা ওখানে গিয়ে আমাদের 9টি দফা দাবি সনদ আমরা মেমোরেন্ডাম পেশ করেছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আমাদের দাবি সনদগুলা সেখানে আমরা প্রস্তাব করেছি। আমরা এটাই বলতে চাই যে বিগত 24 তারিখ জুন তখন আমাদের অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ ছিল, যেখানে চন্দ্রসাধু পাড়া এবং আথুক কোঠাং তৈসা এলাকাতে রেল অবরোধ। তখনকার সময়ে এডিশনাল ডাইরেক্টর কাম
ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর ওনার চেয়ারম্যানশিপে গোর্খা বস্তিস্থিত কনফারেন্স হলে এক মিটিং অনুষ্ঠিত হয়েছিল। আমাদেরকে মাইনট ওনারা দিয়েছিল। তারপরেও আমরা স্যাটিসফাইড না হয়ে পুনরায় আমরা আন্দোলন ডাক দেওয়ার আমরা বাধ্য হয়েছি। আমরা এটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনার সাথে সাক্ষাতের জন্য আমরা ওনার সেক্রেটারি অফিসে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে লেটার দিয়েছি এবং আমাদের ক্যাবিনেট মন্ত্রী শুক্লাচরণ নোয়াইতার মারফতে আমরা পিডিএফের মাধ্যমে সময় চেয়েছি এবং রাজ্যের সভাপতি আমাদের শ্রদ্ধেয় অভিষেক দেব রায়ের নিকটে আমরা 30 তারিখ জুনে আমরা ওইখানে গিয়ে সাক্ষাৎ করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের 9টি দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন করবার জন্য আমরা আমাদের 2টি কমিটির পক্ষ থেকে আমরা আবেদন জানিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজ 5 তারিখ আগস্ট আজকে 2026 দুপুর 12 ঘটিকায় জনজাতি কল্যাণ দপ্তরের চেয়ারম্যানশিপে উচ্চ পর্যায়ে আমাদের একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমাদের এখানে মিটিংয়ে আমরা 2টি সংগঠনে উপস্থিত থেকে দীর্ঘক্ষণ আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এটাই বলেছি যে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর আজকে 32 থেকে 33 বছর অতিক্রান্ত হয়েছে। যারা বিভিন্ন কেন্দ্র প্যারামিলিটারি ফোর্সের নিকট, বিশেষ করে আসাম রাইফেল, সিআরপি, বিএসএফের নিকট 1 জন 2 জন 5 জন এবং অধিক দল নিয়ে অস্ত্র জমা দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে ত্রিপুরাতে জাতীয় জনজাতির শান্তি বজিয়ে রাখবার জন্য তারা আহ্বান করার পরে আমরা আমাদের জঙ্গি জীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এবং ত্রিপুরাতে শান্তি বজিয়ে রাখবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু এখন দীর্ঘ বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের সুনির্দিষ্ট কেন্দ্র সরকারে ঘোষিত কোনো প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ এখনও ঘোষণা করা হয়নি এবং তার মধ্যে যারা আত্মসমর্পণ করার পর কোনো ফ্রেশ আই কার্ড ইস্যু করা হয়নি। আমরা হোম ডিপার্টমেন্ট এবং এসপিএসটিকে বলছি দ্রুত আমাদের সাবমিট করা লিস্ট অনুযায়ী তাদের ফ্রেশ আই কার্ড এসবি থেকে ইস্যু করা এবং যাদের আত্মসমর্পণ করার পরে এসবি লিস্টে যাদের আই কার্ড ইস্যু করা হয়েছিল তাদের বিভিন্ন ক্ষেত্রে ড্যামেজ হয়েছে এবং হারিয়ে গেছে, তাদেরকে পুনরায় ডুপ্লিকেট আই কার্ড ইস্যু করবার জন্য আজকে আমরা মিটিংয়ে উত্থাপন করেছি। এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে পাওয়ার টিলা, যে চাষবাসের জন্য আমাদের রিটার্নিসকে পাওয়ার টিলা ইন্ডিভিজুয়ালি দেওয়া এবং সাথে ধান কাটার জন্য রিপার মেশিন এবং ধান নিড়ানোর জন্য একটা উইডার মেশিন প্রদান করবার জন্য আমরা আজকে মিটিংয়ে প্রস্তাব রেখেছি। এবং পশুপালন দপ্তরে যেটা লাইফ স্টক এআরডি ডিপার্টমেন্ট, এখানে ছাগল পালন, শূকর পালন এবং গাভী পালনের জন্য আমরা দাবি রেখেছি এবং আমাদের ছেলে মেয়ের যারা রিটার্নিসের জন্য ছেলে মেয়েদের উচ্চশিক্ষা নেওয়ার জন্য একলি ব্রহ্মদে রেসিডেন্সিয়াল স্কুল কিংবা আশ্রম স্কুল বা নবোদয় স্কুলে যেখানে ফ্রি অফ কস্ট তাদের আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া সহ আমরা 9টি দফা দাবি সনদ আমরা পেশ করেছি। এর আগেও 17 তারিখ জুন 2026 আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট আমরা চরমপত্র আমরা আবেদন করেছিলাম। দীর্ঘ বছর আলোচনার পর আজকেও আমাদের কিন্তু কোনো সুরা হয়নি। শেষমেশ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে চিঠি ইস্যু করেছিলাম, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে আমরা আগামী 13 তারিখ আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা অনির্দিষ্টকালের জন্য পুনরায় রেল এবং জাতীয় সড়ক অবরোধে আমরা ডাক দিয়েছি। কিন্তু এখন আজকে আমাদের মিটিংয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। উনি এখানে দিল্লিতে বিশেষ একটি মিটিং অনুষ্ঠিততে উনি গিয়েছেন ওখানে উপস্থিত হওয়ার জন্য, তার কারণে আমাদের সাথে উনি আজকে সাক্ষাৎ করতে পারেনি। কিন্তু ওনার টেলিফোন হস্তক্ষেপের মাধ্যমে আমাদের জনজাতি কল্যাণ দপ্তর বিকাশ দেববর্মাকে উনি সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন যে আমাদের সমস্যাগুলো দ্রুত বাস্তবায়ন করবার জন্য। আজকে সরকার বলছে আমাদের যে 9টি দফা দাবি আমরা স্তরে স্তরে সেটা আমাদেরকে দাবি পূরণ করবেন এবং আগামী দিনে যাদের আমরা ফ্রেশ আই কার্ড হয়নি তাদেরকে আই কার্ড ইস্যু করবার কথা বলছে। ওর জন্য আমরা এখনও বলছি আগামী 13 তারিখ যেহেতু সময় রয়ে গেছে, আজকে 5 তারিখ, 2-3 দিনের মধ্যে যদি আমাদের সাথে ত্রিপুরাতে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যদি
কথা বলে, তাহলে আমরা প্রস্তুত আছি কথা বলবার জন্য। অন্যথায় আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলন আমরা বসবার জন্য আমরা তৈরি থাকবো। মুখ্যমন্ত্রী যদি আপনাদের সাথে না দেখা হয় তাহলে আপনারা আন্দোলন করতে হবে। মুখ্যমন্ত্রী যদি উনি আমাদের সাথে দেখা সাক্ষাৎ না করে, তাহলে আমরা আন্দোলন তো চালিয়ে যেতে হবে, গণতান্ত্রিক আন্দোলন। কিন্তু এবারে আন্দোলন কিছু একটা এগ্রেসিভ হবে এবং জেনজিদেরকে নিয়ে আমরা আন্দোলন করব। আমরা আজকে সরকারকে পরিষ্কারভাবে বলছি, সরকার বাহাদুর, ওনাদের শক্তি রয়েছে, তাদের ফুস রয়েছে, লাঠি চার্জ করবার সুযোগ রয়েছে, জল কামান ওনাদের ব্যবহার করার সুযোগ রয়েছে, টিয়ার গ্যাস ব্যবহার করার সুযোগ আছে। কিন্তু আমরা তো রেগা শ্রমিক নয়, আমরা তো রিটার্নিস। আমরাও একসময় লাঠি চাষের জন্য ট্রেনিং নিয়ে এসেছি, জঙ্গল ট্রেনিং, বিভিন্ন দেশের বিদেশের অস্ত্র আমরা ব্যবহার করে এসেছি এবং কীভাবে আর দেশগুলা এক্সপ্লোসিভ করতে হয়, গ্রেনেড, রকেট লঞ্চার, সমস্ত আমাদের ট্রেনিং প্রাপ্ত। আমরা তো কোনো এখানে পাবলিক নয়, আমরা তো নির্দিষ্ট আমরা একজনের রিটার্নিস। কেউ বা 10 বছর জঙ্গি জীবন করেছে, কেউ বা 15 বছর, 12 বছর, 6 বছর, এইভাবে আমরা জঙ্গি জীবন কাটে এসেছি। এর জন্য আমরা বলছি কোনো কারণে যদি ক্লেশ হয় সেটার দায় কিন্তু সরকার থাকবে। আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে সুস্থ শান্তি সম্প্রীতি, কিন্তু আমরা জানি রাস্তা অবরোধ করলে পরে সাধারণ ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ থেকে কর্মচারী, শিক্ষক, সকল অংশের মানুষের সাফার হয়। তারপরে কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলন ডাকতে বাধ্য হয়েছি। এই রাজ্যে আন্দোলন না বসলে পরে তারা কোনো তনক নড়ে না, কোনো কথা শুনতে চায় না। আমরা আলোচনা টেবিলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য অনেক রাস্তা পথ খোঁজার পরেও কিন্তু বিভিন্নভাবে অফিসের তালবাহনার কারণে আজ থেকে কাল থেকে পরশু এইভাবে আমাদের যারা রিটার্নিস্টরা রয়েছে তাদেরকে ঘুরানো হচ্ছে। এবং ত্রিপুরা রাজ্যে শুধু আমাদের জেএসি বা জেআরসি নয়, বাকিরাও রয়েছে, তারাও কিন্তু আগামী 15 আগস্টকে বানচাল করে দেওয়ার জন্য ওনারাও উদ্যোগ নিয়েছেন। আমরা 13 তারিখ নির্ধারিত সময়ে আমরা ওইখানে অবরোধ করবার জন্য আমাদের জেনজি যারা বিশেষ করে যুবক তাদেরকে নিয়ে এবার আমাদের আন্দোলন হবে। আমরা এখন আপনাদের মাধ্যমে সেটাই বলতে চাই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে, আমরা যেহেতু এই রাজ্যের নাগরিক, এই ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, আমাদের সাথে কথা বলবার জন্য আমরা অনুরোধ করছি। কারণ আমরা আমাদের সমস্যাগুলা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমাদের সুখ দুঃখ, আমাদের যে ডিপ্রাইভগুলা সরাসরি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।